নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আটা এবং আলু দিয়ে সন্ধ্যের একটি টেস্টি টিফিন। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আটা। আমি এখানে 1 বাটি মতো আটা নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে নুন এবং সাদা তেল। তারপর আমি এটিকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল দিয়ে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে এটিকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে প্রথমেই বেশি জল দিয়ে দেবেন না, প্রথমে অল্প একটু পরিমাণে জল দিয়ে একটু মেখে নিয়ে তারপর যদি কম পড়ে তারপর আবার এর মধ্যে জল অ্যাড করবেন। তো আমার এখানে কম পড়েছিল একটু, তাই আমি এখানে আবার একটু জল দিয়ে দিলাম। এখানে আমার ভালোভাবে মাখা প্রায় হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর একবারে জল দিলে কিন্তু এটি একটু গলে যেতে পারতো, তাই আমি একবারে জল দিলাম না, অল্প অল্প করেই দিলাম। এখানে আমার মাখা হয়ে গেছে। এবারে আমি এর ছোট ছোট দুটি লেচি তৈরি করে নিচ্ছি। এখানে লেচিগুলো তৈরি করে নেওয়ার পর এগুলিকে আমি একটু হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি এবং ঘুরিয়ে নিচ্ছি। তো এরকম গোল করে নেওয়ার পর এবারে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণে সেদ্ধ করা আলু। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তারপর আমি এটিকে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবং আমি কিন্তু এখানে আলুটা আগে থেকেই স্ম্যাশ করে রেখেছিলাম। এখানে আমি একটা আলু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখানে আমি সবগুলোকে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিলাম। এবারে আমি যে আটার দুটি লেচি তৈরি করে রেখেছিলাম সেটির ওপর দিক দিয়ে শুকনো আটা ছড়িয়ে দিলাম এবং এক এক করে এগুলিকে রুটির মতো করে বেলে নিচ্ছি। এর ওপর আমি আবার আরেকটু শুকনো আটা ছড়িয়ে দিয়েছি, কারণ এখানে আমার একটু কম হয়ে গেছিলো শুকনো আটাটা নেওয়া। এখানে আমি এটিকে খুব ভালোভাবে রুটির মতো করেই বেলে নিচ্ছি। আর এটিকে কিন্তু রুটির মতো করেই পাতলা করে নিতে হবে। রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটি রুটির মাঝখানে আমি দিয়ে দিচ্ছি। রুটির মাঝখানে ঠিক এইভাবে অল্প অল্প করে আমি চারিদিকে দিয়ে নিচ্ছি। এখানে আমি চামচের সাহায্যে ঠিক এইভাবে রুটির চারিদিকে দিয়ে দিলাম এবং হাত দিয়ে একটু গোল গোল করে দিচ্ছি। তারপর এর ওপর দিক দিয়ে আরেকটি যে রুটি বেলে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যেন এগুলি সেপারেট থাকে। তারপর আমি হাত দিয়ে এগুলিকে আটকে দিলাম চেপে চেপে। এবারে আমি একটি ছুরির সাহায্যে এগুলিকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি চারদিক থেকে। এভাবে চারদিকের যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলিকেও কিন্তু কেটে ফেলে দিতে হবে এবং মাঝখানের অংশগুলোকে কেটে কেটে এইভাবে আলাদা আলাদা করে রাখতে হবে। তো এখানে আমার সবগুলো আলাদা আলাদা করে রাখা হয়ে গেছে। আর এর সাইডেও যেগুলো এক্সট্রা অংশ ছিল সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। এবারে আমি একটি কড়াইতে সাদা তেল গরম করে নিলাম। তারপর আমি এর মধ্যে এগুলি এক এক করে দিয়ে নিচ্ছি এবং এগুলিকে আমি লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, এগুলি ভাজার সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন লো থাকে। হাই থাকলে এটি ওপর থেকে পুড়ে যেতে পারে এবং ভেতরটা ভালোভাবে ভাজা নাও হতে পারে। যেহেতু ভেতরে আলুর পুর দেওয়া আছে তাই এটিকে একটু লো ফ্লেমেই ভাজতে হবে, তাহলে এটির ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হবে। আর হ্যাঁ, এটি ভাজার সময় তেলটাও কিন্তু খুব বেশি গরম করার প্রয়োজন নেই, কিছুটা গরম করলেই হবে। এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এগুলি সবগুলি ভাজা হয়ে গেছে। আর এগুলি কিন্তু বেশ মুচমুচেও হয়েছে আর বেশ ফুলেও উঠেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার সন্ধ্যায় ট্রাই করে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে একবার জানিয়ে দেবেন। আর হ্যাঁ, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার কালকে। টাটা।